আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস আইটি ট্যাক্স চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শিখব আমাদের যে ব্লগ সাইটটি আমরা তৈরি করেছি, এই ব্লগ সাইটের ব্যাকগ্রাউন্ডে যেই একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এই ইমেজটা আমরা কিভাবে রিমুভ করব। পাশাপাশি আমাদের ব্লগ সাইটের যে কালারগুলো আছে, যেমন বাটন কালার, বর্ডার কালার, টেক্সট কালার, এই বিভিন্ন যে কালারগুলো আছে, এই কালারগুলোকে আমরা কিভাবে আমাদের ব্র্যান্ডের বা লোগোর কালারের সাথে ম্যাচিং করতে পারি। তো বন্ধুরা, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আমাদের ব্লগ সাইটের ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ডে আসার পর আমাদেরকে থিমে আসতে হবে। থিমে আসার পর আমরা এখান থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করব। কাস্টমাইজ অপশনে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটি অপশন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখান থেকে যদি আমরা রিমুভ ইমেজে ক্লিক করি, তাহলে আমাদের এই ব্লগ সাইডের ব্যাক সাইডে যেই ইমেজটি আছে, এই ইমেজটি কিন্তু রিমুভ হয়ে যাবে, এটা পুরোটা সাদা হয়ে যাবে। অথবা আমরা যদি চাই, আমরা এখান থেকে চেঞ্জ ইমেজে ক্লিক করে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আমাদের নিজস্ব পছন্দ মতো একটা ইমেজ কিন্তু আমরা এখানে দিতে পারি। তো আমি চাচ্ছি যে এখানে পিছনে কোনো ইমেজ থাকবে না, এখানে আমি পুরোটাই সাদা রাখবো। এই জন্য আমি যেটা করছি, আমি এখান থেকে রিমুভ ইমেজে ক্লিক করে দিচ্ছি। রিমুভ ইমেজে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে জানতে চাচ্ছে যে আমরা আসলেই ইমেজটি রিমুভ করতে চাচ্ছি কিনা। তো আমি চাচ্ছি যে রিমুভ করে দেবো, জন্য আমি এখানে রিমুভ অপশনে আবারও ক্লিক করে দিচ্ছি। তো আমাদের এখানে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিন্তু চলে গিয়েছে। এরপরে বন্ধুরা আমরা যে কাজটি করব, আমরা এই কালার নিয়ে কাজ করব। তো এই কালার নিয়ে কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সর্বশেষে অ্যাডভান্স নামে একটি অপশন আছে, এখানে আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মেইন থিম কালার, মেইন ডার্ক কালার, বর্ডার অ্যান্ড বাটন কালার, সর্বশেষে যেটি আছে সেটা হচ্ছে মেইন টেক্সট কালার। তো আমরা এই সবগুলা বিষয় একটি একটি করে জানবো। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে মেইন থিম কালার। এখানে মেইন থিম কালার হচ্ছে এই কমলা কালারের। এই কমলা কালারের এটা আমরা চেঞ্জ করে দেব। এই কমলা কালারে এটা চেঞ্জ করে আমরা আমাদের যে লোগোর যে কালারটি আছে দেখতে পাচ্ছেন গ্রিন, এই গ্রিন কালারটি আমরা এখানে সেট আপ করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 4টি কালার দেওয়া আছে। তো আমরা এখান থেকে যেটা চাই সেটা কিন্তু আমরা এখান থেকে একটি একটি করে দিতে পারি। আবার যদি আপনি চান যে আপনি অন্য কোনো কালার দিতে চান, যে কালারগুলো এই 4টি কালারের মধ্যে নাই, তা আপনি সেই জন্য এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে পারেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার এই লোগোর কালার যেটি আছে, সেই লোগোর কালারের সাথে মিল রেখে আমি এই কালারটি এখানে নির্বাচন করে দিচ্ছি। এর পরের যে কালারটি আছে সেটা হচ্ছে মেইন ডার্ক কালার। এই মেইন ডার্ক কালারটি হচ্ছে এই যে আমরা এখানে যে মেনু বারে যে কালারটি দেখতে পাচ্ছি, এই কালারটি আমরা যদি এখান থেকে এটা চেঞ্জ করি, দেখেন যে এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটি মেনু বারে কিন্তু এই কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো কালার ঠিক একইভাবে নির্বাচন করতে পারেন। তো আমি এখান থেকে এই ব্ল্যাক কালারটি নির্বাচন করে দিচ্ছি, যেটা ডার্ক ব্ল্যাক, সেই ব্ল্যাক কালারটি রাখছি। এরপরে যে কালারটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে বর্ডার অ্যান্ড বাটন কালার্স। এই বর্ডার অ্যান্ড বাটন কালার্স সেটি হচ্ছে যে এখানে বাটনের যে কালার, এই কালারটি নিয়ে আমরা এখান থেকে আমরা এই কালারগুলো চেঞ্জ করতে পারি। আমরা যদি এখান থেকে এই কমলা কালারটি নির্বাচন করি, তো দেখতে পাচ্ছেন যে এখানে কমলা কালারের বাটনের যে কালারটি সেটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এটাকেও চাচ্ছি যে আমরা গ্রিন রাখবো, যেহেতু আমাদের মেইন কালারটি হচ্ছে গ্রিন। তো আমরা এখান থেকে গ্রিন কালারটি নির্বাচন করে দেই। এবং সর্বশেষে যেই কালারের ফাংশনটি আছে সেটা হচ্ছে মেইন টেক্সট কালার। এই মেইন টেক্সট কালারটি হচ্ছে যে আমরা যে পোস্টগুলো করেছি, এই পোস্টগুলোর যে হেডিংগুলো, এই হেডিংগুলোর কালার। আমরা যদি এখান থেকে এটা কমলা দেই, তো দেখতে পাচ্ছেন যে এই সবগুলো হেডিং কিন্তু কমলা হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে সবুজ দেই, তো এখানে সবগুলো কিন্তু সবুজ হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনাদের কালারগুলো নির্বাচন করে নিতে পারেন। আমি যদি ডার্ক সবুজ দেই, তাহলে
একটু দেখতে ভালো লাগছে, যে আমি একটু ডার্ক সবুজই রাখবো এটা। তো বন্ধুরা, এইভাবে আমরা এখান থেকে আমাদের যেই টেমপ্লেট আছে ব্লগের, এই টেমপ্লেটের কালারগুলো কিন্তু আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি। তো এই সব কিছু চেঞ্জ করে ফেলার পর আমরা যেটা করব, আমরা এই রাইট সাইডে দেখতে পাচ্ছি সেভ অপশন আছে, এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। এখন যদি আমি আমার এই সাইডে আসি, আসার পরে যদি আমি একটা রিফ্রেশ দেই, তাহলে কিন্তু আমরা আমাদের এই সাইটটিকে আমরা এইভাবে দেখতে পারবো। বর্তমানে কিন্তু আমার সাইটটি এইভাবে আছে কালারগুলো, কিন্তু আমি এখানে যে চেঞ্জটা করেছি এই চেঞ্জটা কিন্তু এখনও এখানে আমি রিফ্রেশ না দেওয়ার কারণে আসেনি। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে আমাদের এই যে কালারগুলো আছে আমাদের ব্লগ সাইডের, এই কালারগুলো আমরা আমাদের ব্র্যান্ড কালার বা আমাদের লোগোর কালার অনুযায়ী আমরা চেঞ্জ করতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।